আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দ্বিতীয় দফায় পাথর শ্রমিক এবং ব্যবসায়ীদের সমন্বয়ে অবস্থান ধর্মঘট নয়, এটা প্রতীক অবস্থান ধর্মঘট হিসেবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এখানে পূর্ববর্তী বক্তাগণ আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন এবং কানাইঘাটের কারাবাল্লা থেকে ফতেগঞ্জ পর্যন্ত বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে যে আজকে আমার কানাইঘাটের নিরীহ নিরস্ত্র শ্রমিক এবং ব্যবসায়ী ভাইদের উপরে কি নিপীড়ন এবং নির্যাতন চলে যাচ্ছে। যেদিন এই বাংলার মুখে বাংলার মানুষের এইরকম নির্যাতন পশ্চিম হানাদার বাহিনীরা করেছিল, তখন কবি কণ্ঠে গেয়ে উঠেছিল, এই বাংলার মুখে আমি জন্মে মাগো দেখেছি কেবল যন্ত্রণা, শত মানুষের মাঝে মিশে গিয়ে দেখেছি কেবল হাহাকার আর কান্না। আমি তো দেখেছি কথিত শিশুকে দেখে ঘুম যায়, আবার দেখেছি পথের ধারে কুকুরে মানুষের সাথে খায়। সেই ইতিহাস সৃষ্টি করার জন্য আজকে আমার কানাইঘাটের পাথর শ্রমিক ভাইদের উপরে যে নির্যাতন চালিয়ে তাদের এই কষ্টার্জিত রৌদ্রে পুরা এবং বৃষ্টিতে ভিজে যে পাথর উত্তোলন করেছিল, সেই পাথরকে আটকিয়ে রেখে শেষ মুহূর্তে গণতান্ত্রিক দেশ, যেই দেশ 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষাধিক মা বোনের ইজ্জতের বিনিময়ে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনে এই পৃথিবীর ইতিহাসে একটি বিশাল ভূখণ্ডিত স্থান পেয়েছিল, সেই বাংলার মানুষকে আজকে আবার সেই পশ্চিমা হানাদার বাহিনীদের এবং পশ্চিমা কায়দায় এবং ব্রিটিশের মতো যেভাবে শোষণ এবং শাসন করা হচ্ছে, তারই জন্য আজকে আমাদের এই প্রতীক ধর্মঘট। কিন্তু আমি বলতে চাই, এখানে আমার ভাইয়েরা অনুরোধ রাখতে চান পুলিশ প্রশাসনের কাছে, অনুরোধ রাখতে চান নির্বাহী কর্মকর্তার কাছে। আমি কেন অনুরোধ রাখবো? আমার রৌদ্রে পুরা বৃষ্টিতে বেজার টাকা দিয়ে এদেশে অস্ত্র কেনা হয়েছে, সেই অস্ত্রের গুলি এবং বারুদ দিয়ে আপনারা পুলিশ বাহিনী, আপনারা বিডিআর বাহিনী, আপনি সাহেব যে বেতন নেন, সেই বেতন আমার কৃষক এবং শ্রমিকের রৌদ্রে পুরা বৃষ্টিতে বেদা। আপনার কাছে অনুরোধের পর আজকে যদি বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই অনুনয় বিনয় শুনতেন, তিনি আজকে এসে আমার শ্রমিকের মাথা বুলিয়ে বলতেন বাবারা কি হয়েছে। কিন্তু আপনি বাবা বলা দূরের কথা, সানাও বলতে রাজি নন। তাই আমি বলতে চাই, এই কানাইঘাটে আমার জনগণের ভোটে নির্বাচিত আপনারা চেয়ারম্যান সাহেবরা, ওই নির্বাহী অফিসারকে নিয়ে আপনারা সমন্বয় সভা করছেন, আপনাদেরকে পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই, আপনারা ইউনূস সাহেবকে বলে দিন, ব্রিটিশ শাসনের সময় এশিয়া মহাদেশে মাত্র 2টি দেশ স্বাধীন ছিল, সেটা ছিল সন্দ্বীপ এবং জন্তিয়া। আর এই জন্তিয়া হলো কানাইঘাট, গোয়েঙ্গাট, জন্তা নিয়ে জন্তিয়া দেশ ছিল। এবং আমাদের বর্তমানে 18 পরগনা আছে। প্রয়োজন বুঝে আমরা রাজপথে নেমে পরবর্তীতে যোগাযোগ ব্যবস্থা সিলেটের সাথে বিচ্ছিন্ন করা হবে ইনশাআল্লাহ। আর সেই সকল দায় দায়িত্ব নির্বাহী কর্মকর্তাকে নিতে হবে। আমরা বারবার বলেছি, আপনারা নীরবতার সাথে, ভদ্রতার সাথে আপনারা থাকুন। আপনারা ভদ্রতা বজায় রাখতেছেন। ওনারা এতই দুঃখের বিষয়, গণতান্ত্রিক দেশের যে আইনের শাসন চলছে, যে আইন হাইকোর্টের উপরে কোনো আইন নেই, সেই মহামান্যের আদালতের সেই ব্যাপারটুকু আমাদের ইউনূস সাহেব কর্ণপাত করেন না। তিনি বলেন যে তিনি এখনো সার্টিফাইড কপি পাননি। বাট
এই দেশ ডিজিটাল বাংলাদেশ। মোবাইলে যখন আপনি একজন সংস্কৃত মনা মানুষ ইউটিউবে যেখানে গান শুনতে পারেন, সেখানে একটি টিপা দিয়ে দেখতে পারেন কোন থেকে সেটা এসে গিয়ে আসে নাই। তাই ওই সংস্কৃত শুনে লাভ নেই। আমরা সংস্কৃত অনেক শুনেছি। যেদিন আমার রফিক শফিক সালাম জব্বার বরকতির বুকের উপরে গুলি লেগেছিল, সেদিন ওই মাঝিরা যে পেয়েছিল মুজিব ভাইয়া দাওরে, নির্যাতিত দেশের মাঝে জনগণের নামরে মুজিব ভাইয়া দাওরে, সেই মুজিবের নৌকার মাঝি এবং মাল্লা আমরা পেয়ে যাবই, কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। ভাইরা আমার, আজকে আমার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেবদের প্রতি অনুনয় বিনয় করে বলছি, সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব আব্দুল মুমিন চৌধুরী সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, পলাশ সাহেবের সাথে আপনাদের ব্যক্তিগত ক্রুশ থাকতে পারে, কিন্তু আমার সাধারণ ব্যবসায়ীদের উপর কোনো ক্রুশ থাকা উচিত নয়, থাকতে পারে না। বিদায় এই মানুষগুলোর পাথর কিভাবে ছাড়তে হবে সেটা আপনারা বিবেচনা করে দেখবেন, এবং আপনারা ইন্টারনেটে ঢুকে দেখবেন যে মইনুল হক এবং নুরুল আমিনের যে পেপারস গুলা এসেছে, যদি সেটা 2 নম্বর হয়ে থাকে, আপনাদের ওসি সাহেবকে বলে দিবেন আমাদেরকে পাহারা না দিয়ে ওই মইনুল হক এবং নুরুল আমিনকে গ্রেফতার করে নিয়ে আসার জন্য। আমার সাধারণ মানুষকে পাহারা দিতে হবে না। আমরা চোর নই, ডাকাত নই, ঘুষখোর নই, রাহাজানি করে চাই না, আমরা টেন্ডারবাজি করি না। আমরা সততার সাথে আমরা চলে আসছে। তাই আপনারা আমাদের সেই ন্যায় ভিত্তিক দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করে আজকে আমি এখানে আজকে উপজেলা সমন্বয় সভা চলছে। এখানে সাংবাদিক ভাইরা আছেন, ইলেকট্রনিক মিডিয়া আছেন, প্রশাসনের লোকেরা আছেন, ডিএসপির লোকেরা আছেন, এনএসআই আছেন। আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, দয়া করে একটি বার আল্লাহর দিকে তাকিয়ে আমার ওদের মতো গরিব দুঃখী লোককে আপনার বংশে নেই। আপনার কি সবাই কোটি কোটি টাকার মালিক? যদি কোটি টাকার মালিক, তাহলে সরকারের চাকর হলেন কেন? তাই ওই গরিবের পেটে লাথি দেবেন না, ওই লাথি বন্ধ করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনারা যাতে আমার ওই গরিব মানুষগুলা তাদের পাথরগুলো নিয়ে 2 মুঠো ভাত খেতে পারে সেই ব্যবস্থা করে দেবেন। অন্যথায় ওই সমন্বয় সভার এক সময় কিছুই ছিল না, এখন আপনাদের মুখের সামনে মাইক, আপনাদের 2 বাথরুম, তার সাথে আমরা রোদ্রে পড়ছি, বৃষ্টিতে দেখছি আপনারা 2 এসির ভিতরে সুন্দরভাবে আলাপ করছেন। আমরা শুটকি শিরা দিয়ে মাছ খেতে পাই না, সমন্বয় সভায় বসে আপনারা আখি পোলাও খান, তাও আমরা মেনে নিয়েছি। কিন্তু আমার বুকের গাছ কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না। বেশি দিন নয়, মাত্র 3 মাস। বুক আমরা কাকে দেব? যারা সুবিধা পাবি তাদেরকে দেব না। এইবার বুকের জন্য ওই ব্যবসায়ীরা দরকার হয় আরো কিছু কোটি কোটি টাকা খরচ করবে, যাতে সুবিধাবাদীরা ওই পরিষদে আসতে না পারে। আমার আজকে এখানে প্রশাসনের লোক আছেন, অনেক ভাই না সকালে না খেয়ে এসেছেন। আমরা আমাদের কর্মসূচি দীর্ঘায়িত করবো না, আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আগামীকাল শুক্রবার প্রত্যেক মসজিদে নিজ দায়িত্বে ইমাম সাহেবকে আল্লাহ ওয়াস্তে কিছু মসজিদে সাহায্য করে দোয়া করাবেন,
আল্লাহ যেন ওই সীমারের অন্তরকে মুমিনের অন্তরে রূপান্তরিত করে সেই দোয়া করাবেন প্রথমে আল্লাহর দরগায়, আল্লাহর দরবারে। কালকে আমাদের শুক্রবার হিসাবে এই কর্মসূচি ঘোষণা করলাম। আপনারা সবাই মসজিদে জুম্মার নামাজের পর দোয়া করাবেন। আপনারা করাবেন, রাজি আছেন তো? আগামী শনিবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, রবিবার মনে হয় সরকারি ছুটি, সেটাও আমরা জেনে নেব। এরপর আমরা বসবো জয়ন্তিয়া গোয়েঙ্গাট সহ 17 পরগনার মুরব্বিয়ান চেয়ারম্যান সহ আমিও সেই 18 পরগনার সেই জয়ন্তা পরিষদের একজন সদস্য, তাদেরকে নিয়ে বসে প্রয়োজন বুঝে অবস্থান ধর্মঘট দরবত মহাশয়কে করব। সিলেটের সাথে আমরা ওই বিচ্ছিন্ন করে দেব সড়ক যোগাযোগ। তারপরে দেখব কতগুলি কে চালাতে পারে এবং কার ইশারায় কত পুলিশ র্যাব আসে তাও দেখব। অথবা কে ক্লোজ হয়, আমাদের ক্লোজ হওয়ার জায়গা নেই। আমাদের শেষ ক্লোজ হওয়ার জায়গা টুকের বাজার। দুপাদিগির পার থেকে ট্রান্সফার হয়েছে টুকের বাজার, আর সেই টুকের বাজারের রুমও নতুন, কমেন্ট নতুন, বাথরুম নতুন, বিছানা নতুন, খাদ্য ফ্রি, ফ্যান ফ্রি, সব ফ্রি। সেখানে গেলে টিভি আছে, আমরা নিশ্চিন্তে থাকবো। আর ইউনিয়ন পরিষদের 9 চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, 22 চেয়ারম্যান, আমরা যারা যারা জেলে যাব আমার বাড়িতে খাদ্য পৌঁছিয়ে দিবেন, নতুবা অসুবিধা হবে। আপনারা কি রাজি আছেন? তাই আজকে আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনার সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের প্রত্যেকটি আন্দোলনে এইভাবে স্ব অবস্থান থেকে আপনারা যোগদান করে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে এই দেশ এবং জাতি আমরা খানাহি গাঠি, আমরা জয়ন্তপুরী রক্ত দেব, মান দেব না, রক্ত দেব, চামড়া দেব না, রক্ত দেব, পাথর দেব না। এই স্লোগানে ঐক্য হয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।